হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চারিদিকে জল আর জল। তা তেমনই একটা রান্না নিয়ে এসেছি, শুকনো খাবার। এটা সকলেরই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি কাঁকরোল। প্রথমে দেখো, এখানে কাঁকরোলটাকে ছুলে নিয়েছি, আর এখানে একটা আমি আলু রেখেছি, কারণ আমার ছেলে কাঁকরোলটা খাবে না, সেই কারণে আমি একটা আলু নিয়েছি ওর জন্য। তো দেখো, কাঁকরোলটাকে আমি মাঝখানে ফালি করে নিয়েছি, আলুটাকেও সেম ওইভাবে নিয়েছি। এখন এই কাঁকরোলটাকে না ঠিক এইভাবে কাঁকরোলের ভেতরের যে বীজটা বের করে নিতে হবে। আগেও আমি কাঁকরোলের এই রান্নাটা দেখিয়েছি, ওটা সম্পূর্ণ নিরামিষ ছিল। আর এটা আমি চিংড়ি দিয়ে করব। তো বীজগুলো দেখো ফেলে দিচ্ছি, একদম পরিষ্কার করে নিচ্ছি। আর কাঁকরোলটা এই রান্নাটা করতে গেলে কাঁকরোলগুলো খুব কচি হতে হবে, তাহলে বীজটা ব্যবহার করা যাবে। আর এমনকি এই যে আমি চামচের পেছন দিয়ে বা ছুরির দিয়েও করা যায়, তবে ছুরি দিয়ে যারা যাতে অভ্যস্ত, মোটামুটি আমার ছুরির থেকে চামচে করতে খুব সুবিধা হয়েছে। তাই এইভাবে আমি বীজগুলো বের করে নেব, এমনকি আলুটার থেকেও বের করে নেব। দেখো সুন্দর বের করে নিয়েছি। সমস্ত অনেকগুলোই কাঁকরোল নিয়েছি। আর এই কাঁকরোলের ভেতরে আমি একটু নুন আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেব। দেখো, কিছুক্ষণ ভালো করে মেখে রেখে দিলেই বুঝতে পারবে যে জিনিসটা কি হচ্ছে। তাছাড়া নুন মেখে রাখলেই তো জানো জিনিসটা নরম হয়ে যায়। এটা কিছুক্ষণ মেখে রেখে দিলাম, কিছুক্ষণ থাক। এই দিকে আমি চিংড়িটাকে বেছে নেব। চিংড়ি কাঁকরোল আমার 2 দিন আগেই আনা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে হয়নি। এটা ফ্রিজে ছিল, যেহেতু চিংড়ির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, নাহলে চিংড়িগুলো খুব সুন্দর ছিল, একদম সাদা সাদা ফ্রেশ চিংড়ি ছিল, ওই ফ্রিজে ঢুকলে যেটা হয়। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। আমি আর হাত লাগালাম না যে নুন হলুদ মেখে নেওয়ার জন্য, একেবারে সোজা কড়াইতে নুন হলুদ দিয়ে দেব। চিংড়িগুলো একটু ভেজে নিতে হবে, এইভাবে চিংড়ির জলটা শুকিয়ে যাবে সেইভাবে ভেজে নিতে হবে। দেখো, এখানে কিছুটা হলুদ সর্ষে দিলাম, 1 টেবিল চামচ, একটা পেঁয়াজ, কয়েক টুকরো কাঁচা লঙ্কা, আর কয়েক টুকরো রসুন। আর এর সঙ্গে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। খুব দেখো সামান্য ভেজেছি, খুব যে কড়া ভেজেছি তা না, জাস্ট বেশ একটু ভাজলে গন্ধটা বেরোবে সেইভাবে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। তারপরে যে কাঁকরোলের বীজগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি, এমনকি ওই যে আলুর যে বের করেছিলাম সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। এটাকে আবার আমি পেস্ট বানিয়ে নেব। দেখো, এই বাটির পাশেই আমি রাখছি।
এই কাঁকরোলের পুর ভরাটা এত সুন্দর লাগে না খেতে, এটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা থাকবে বা ভাজা শুকনো লঙ্কা, মেখে খেতে খুব ভালো লাগে। বর্ষার দিনে না আমার খুব ঘেন্না করে এই ঝোল তরকারি খেতে। দেখো তেল দিয়ে দিলাম, তেলের ওপরে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে দিয়ে একটু নেড়ে নেব। তারপরে দেখো কাঁকরোল যে পেস্ট করেছিলাম, চিংড়ি যে পেস্ট করেছিলাম সব দিয়ে দিলাম তেলের ওপরে, দিয়ে একটু নেড়ে নেব। চিংড়িটা আমার না দিলেও হতো, যেহেতু কাঁকরোলটা একটু নাড়ার দরকার ছিল। আর ওখানে আমি পেঁয়াজটা রসুনটা যেহেতু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ির ভেতরে, তাই আমি একসঙ্গেই নেড়ে নিলাম। এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি ওখানে দিয়েছি, এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এমনভাবে নাড়তে হবে যে শুধুই জলটা মরবে, খুব যে শুকনো হবে তা না, যে জলটা ছিল সে জলটা শুকিয়ে যাবে। আর আমি যে কাঁকরোলটা আমি মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওখান থেকে কিন্তু অনেক জল বেরিয়েছিল। তা মোটামুটি এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হোক ততক্ষণে। এবার দেখো এদিকে আমি একটা ব্যাটার বানাবো। এখানে আমি ময়দা দিয়ে দিলাম, সামান্য নুন আর একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট সামান্য। খুব বেশি বানানোর দরকার নেই, শুধু অল্প মুখের কাছে একটু লাগাতে হবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব। আর একটু জল দিয়ে নিলাম, অল্প অল্প জল দিয়ে দেখতে হবে। একবারে জল দিলে হয়তো বেশি পাতলা হয়ে যাবে, আবার বেশি ময়দা দিতে হবে, হয়তো আমার নষ্ট হবে জিনিসটা। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিই। দেখো এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দেখো একটা করে হাতে তুলতে হবে। এইবার দেখলে তো কতটা জল বেরিয়েছে কাঁকরোল থেকে। এবার হাতে একটা করে নিয়ে ওই পুরটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। দেখো আলুটাকেও আমি ঠিক ওই পুরটা দিয়েছি, যেহেতু এখানে চিংড়ি আছে তাই কিছু না বলে খেয়ে নেবে। ওই কাঁকরোলের নাম শুনলে এটা পাতে ছুঁয়েও দেখবে না। তো দেখো সমস্তগুলো আমার হয়ে গেছে, একদম পুরটা বেশিও হয়নি কমও হয়নি, একদম হয়ে গেছে। এইদিকে আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। আর খুব যে বেশি তেল দিতে হবে তা না, পরিমাণ মতো তেল দিতে হবে, জাস্ট একটু ভাজা হবে ওইভাবে, খুব ডুবো তেলেও ভাজতে হবে না। আর একটু একটা হাতে নিয়ে হাতে করে ব্যাটারটা লাগাতে হবে চামচ দিয়ে, কারণ ওই যে চুবিয়ে চুবিয়ে দিতে গেলে না পুরটা বেরিয়ে আসবে। আমি যদি একদম নিচু করে চুবিয়ে চুবিয়ে দিই পুরটা বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, পুরোটা যদি আমি ব্যাটারটা পুরোটা গায়ে লাগিয়ে দিই তাহলে হয়তো পড়বে না। যেহেতু হাতে করে নিয়ে চামচ দিয়ে ঠিক এইভাবে দিতে হবে যাতে খুলে না যায়। দেখো এইভাবে দিচ্ছি, জিনিসটা যেন বেরিয়ে আসছে। যাই হোক, মোটামুটি এখানে সবগুলো আমি
রেডি করে নিয়েছি। এবার একটা একটা তেলের ওপরে দিয়ে দেব। এবার এখানে কি করতে হবে, এবার গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, একদম কমিয়ে নিবু আঁচে এটা ভাজা হবে। এবার দেখো নেড়ে নিচ্ছি, নেড়ে একটু কালার হয়ে এসছে। আর এটাকে খুব নিবু আঁচে ভাজতে হবে চাপা দিয়ে দিয়ে। আমি যদি গ্যাস বাড়িয়ে করি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, জিনিসটা কাঁচা থেকে যাবে। দেখো ঠিক এইভাবে এর কালারটা আসবে। দেখো এত সুন্দর কালারটা হয়েছে। এবার নামিয়ে নিলাম। আবার কয়েক টুকরো দিয়ে দিচ্ছি। তো দেখো এখন তো কাঁকরোলের সিজন, একবার বানিয়ে নিতে পারো এইভাবে, ভালো লাগবে খেতে। চিংড়িটা না দিলেও হয়, চিংড়িটা না দিয়েও খাওয়া যায় সেম ওইভাবে, কিন্তু ভীষণ ভালো লাগে এই জিনিসটা খেতে। আমি বছরে একবারই করি, খুব যে বারবার করা হয় এটা কিন্তু অনেক সময় লাগে করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।